আচ্ছা ভাই, মুরগি যখন একদিনের বয়স ছিল তখন থেকে শুরু করে এখন 45 দিন পর্যন্ত আপনি কয় বেলা করে খাবার দিচ্ছেন? না, মুরগি ছোট বড় যাই হোক 3 বেলা করে খাবার দিতে হয়, 3 বেলায় খাবার দিই। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে দৈনিক তো পানি দিচ্ছেন, হ্যাঁ, পানিটা কি পরিমাণ পানি দিচ্ছেন? এখানে এখন 600 থেকে 700 লিটার পানি দরকার হয় প্রতিদিন। প্রতিদিন 600 থেকে 700? আচ্ছা, এই পানির জোগাড়টা আসে কি করে? না, এটা ওই যে টিউবওয়েল থেকে লাইন দেওয়া আছে, মোটরের লাইন দেওয়া আছে নিজস্ব, তো মোটর দিয়ে পানি আনা হয় আর কি। আচ্ছা, এখন যেই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করব সেটা হচ্ছে যে মুরগিকে ভ্যাকসিন দেওয়া হয়, তো আপনি প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি আপনার মুরগিকে কি কি ধরনের ভ্যাকসিন দিয়েছেন বা কি কি রোগের ভ্যাকসিন দিয়েছেন? বাচ্চা আনার পর থেকে 10 থেকে 15 দিনের ভিতরে আমরা গাম্বুরা ভ্যাকসিনটা দিই, আর 25 থেকে 30 দিনের ভিতরে আমরা রানীক্ষেত ভ্যাকসিন দিই, এবং আরেকটা ভ্যাকসিন দিব আপনার 60 দিনের পর, 60 দিনের মাথায় আর কি, 60 দিনের পরে, এভাবেই আর কি। আচ্ছা ভাইয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে পরিচর্যার বিষয়টা। অনেকে আমরা জানি না যে মুরগির খামার কিভাবে মুরগিকে পরিচর্যা করা হয়। এই বিষয়টা যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন তাহলে খুবই উপকৃত হতাম। আর দেখেন, যদি পরিচর্যার বিষয় থেকে যদি আমরা আসি, সেক্ষেত্রে যদিও আমি প্রথম আপনার ফ্রি টাইমে শুরু করছিলাম, কিন্তু ব্যাপারটা তো এখন সিরিয়াস হয়ে গেছে। তো এটার পিছনে এখন আমার অনেক সময় দিতে হয়, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক সময় দিই, এবং 3 বেলা খাবার দিতে হয়, পানি দিতে হয়, পানি চেঞ্জ করতে হয়, যে পানি দেওয়ার যে পাত্র এগুলো পরিষ্কার করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, আবার মুরগি যাতে গরম না লাগে চারপাশে ফাঁকা খোলামেলা এবং ফ্যানের ব্যবস্থা করতে হয়। দেখো, অনেক সময় এখন তো বিদ্যুতের সমস্যা, তো বিদ্যুৎ গেলে আমাদের জেনারেটারের ব্যবস্থা আছে, আমরা জেনারেটার চালু করি। আবার যখন বৃষ্টি আসে বা যখন ঠান্ডা লাগে তখন আমরা চারপাশে তেরপল বিছানা আছে এগুলো নামিয়ে দিই, এভাবেই পরিচর্যা করি আর কি। মানে আপনার পরিচর্যাটা হচ্ছে এরকম যে একটা মানুষও কিন্তু এত আরামে থাকে না, যেমন কারেন্ট চলে গেলে আমরা গরমে ঘুমাই, বাট আপনার মুরগিগুলো কিন্তু ফ্যানের বাতাস খাচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ ব্যবসায়িক দিক থেকে এটা করতে হবে, কারণ মুরগি নয়তো মুরগি অসুস্থ হয়ে যাবে, মুরগি মারা যেতে পারে, মানে সেক্ষেত্রে একটা যত্নটা loss ঠিকঠাক ব্যবসায়। করতে হবে। হ্যাঁ, অবশ্যই যত্ন না করলে তো ব্যবসায় সফল হওয়া যাবে না, এটা অবশ্যই যত্ন তো করতে হবে। ভাই, এবার আসি মুরগির বাসা, যে ঘর মুরগি যেখানে থাকে, এই খামারটা করতে আপনার কি পরিমাণ টাকা খরচ হয়েছে? এখানে খামার করতে প্রায় 15 লাখ টাকার মতো খরচা গেছে। মানে 15 লাখ টাকায় শুধু এই একটা নাকি দুইটা সহ? না না, এই যে 2টা সহ টোটাল, ইন টোটাল 15 লাখ টাকা খরচ হয়েছে। ভাইয়া, এখন আমরা আসি হচ্ছে লাভ ক্ষতির বিষয়টা। আমাদের দর্শকরা অনেকেই জানতে চায় যে এখান থেকে লাভ হয় কি লস হয়। তো আপনি যে মুরগির বাচ্চাগুলো উঠিয়েছেন শুরু থেকে, আপনি কত টাকা দরে, মানে পার পিস কত টাকায় কিনেছেন? না, পার পিস তো অনেক সময় ওঠানামা হয়, সেক্ষেত্রে আমার এই মুরগিগুলো যখন উঠাইছি তখন এগুলো 20 টাকা করে পিস নিছি আমি। 20 টাকা করে পার পার হ্যাঁ, পিস? per piece। 20 টাকা করে ছিল। হ্যাঁ, আপনি বলেছেন বর্তমান বয়স হচ্ছে 45 দিন, আপনি 2 মাস মানে 60 দিনের মাথায় গিয়ে আপনি মুরগি বিক্রি করা শুরু করেন। তো আপনার তখন মুরগির রেটটা কীরকম হবে, মানে প্রত্যেকটা মুরগি পার পিস কত টাকায় বিক্রি করতে পারবে? না তখন তো আসলে পার পিস হয় না, তখন আমরা কেজি হিসাবে বিক্রি করি। একটা মুরগি কি পরিমাণ মানে ওজন হয়? এখন 60 দিন রক্ষণাবেক্ষণ করার পরে 800 গ্রাম, 900 গ্রাম বা 1000 গ্রাম এরকমের হয় আর কি, এভারেজে 900-র কাছাকাছি থাকে। আচ্ছা, আপনি কি পরিমাণ মানে প্রতি কেজি কত টাকায় বিক্রি করতে পারেন? না, এখন এইটা তো দেখেন, এটা তো বাজার দর, এটা তো আসলে এক এক সময় এক এক রকমের হয় থাকে। তো বেশিরভাগ সময় আপনার 230 টাকা হয়, 40 টাকা হয়, অনেক সময় 220 টাকা হয়, এরকমের আর কি ওঠানামা হয়।